আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন একটি মজার ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। কখনো কি ভেবে দেখেছেন যে সুবিশাল স্কাইস্ক্রেপার উঁচু উঁচু যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলোর উচ্চতা অথবা ধরুন আপনার বাড়ির আশেপাশে যেই গভীর কূপগুলো রয়েছে সেই কূপের গভীরতা আপনি মাপতে পারেন কোনো প্রকার সরঞ্জাম ছাড়াই, শুধুমাত্র একটি ক্যালকুলেটর এবং একটি ঢিল। মজার না ব্যাপারটা? চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টির পিছনের সায়েন্সটুকু। ধরুন আপনার বাড়ির সামনে এইরকম একটি কূপ রয়েছে যার গভীরতাটি আপনি মাপতে চান, কিন্তু কিভাবে মাপবেন? আপনার কাছে তো কোনো সরঞ্জাম নেই এই গভীরতা মাপার। কি করা যায়? খুব চিন্তার বিষয়, তাই না? কোনো চিন্তা নেই, সায়েন্সের সহায়তায় এই জিনিসটা অতি সহজেই আপনি করে ফেলতে পারেন। এই জন্য শুধু আপনার কুয়োর ভিতর একটি ঢিল ফেলে দিতে হবে। ঢিলটি এমনভাবে ফেলতে হবে যেন ঢিলে বাহ্যিক কোনো বল আপনি প্রয়োগ না করেন, শুধু কুয়োর ভিতর ঢিলটি আপনি ছেড়ে দিবেন। এবার আপনাদের সাথে পরন্ত বস্তুর গতিপথের একটি সূত্রের পরিচয় করিয়ে দেয়া যাক। সেই সূত্রটি হলো H = UT + ½ GT²। কূপের গভীরতা নির্ণয়ের সমস্যাটির ক্ষেত্রে এই সূত্রের H = আমরা ধরে নিতে পারি কূপের গভীরতা, U = পরন্ত বস্তুর আদিবেগ, অর্থাৎ আপনি যে ঢিলটি ছুড়বেন সেটা কত বেগে ছুটছেন সেটার মানই বোঝায় U, এবং G হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ বলতে বোঝায় পৃথিবীর প্রত্যেকটা বস্তুকেই পৃথিবী তার নিজের দিকে যে ত্বরণে আকর্ষণ করে সেটাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়, এবং এই অভিকর্ষ ত্বরণটির মান G = 9.8 মিটার/সেকেন্ড²। অর্থাৎ পৃথিবীতে মুক্তভাবে পড়ন্ত যে কোনো বস্তু প্রতি সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পায় 9.8 মিটার/সেকেন্ড। চলুন এবার আমাদের সমস্যাটির কথা কল্পনা করা যাক। যেহেতু আমরা ঢিলটিতে কোনো প্রকার বল প্রয়োগ করছি না, শুধু ঢিলটিকে মুক্তভাবে পড়তে দিচ্ছি, অর্থাৎ এর আদিবেগ আমরা বলতেই পারি 0 মিটার/সেকেন্ড। ইউ এর মান সমান হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আমরা হিসাবের খাতিরে ধরে নিতে পারি কুয়োটির গভীরতা হচ্ছে 8 মিটার, এবং আমরা আগের থেকেই জানি অভিকর্ষ ত্বরণ G এর মান 9.8 মিটার/সেকেন্ড²। এরপর আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হলো ঢিলটি ছোড়ার সময় অবশ্যই নিজের হাতের ঘড়ি বা মোবাইল ফোনে স্টপওয়াচ দিয়ে আপনারা দেখে নিতে পারেন যে ঢিলটি কূপের তলদেশে পড়তে কতটুকু সময় নিচ্ছে। অবশ্যই এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, এবং এটা আপনাদের স্টপওয়াচের মাধ্যমে গণনা করতে হবে যে 5 সেকেন্ড লাগুক, 3 সেকেন্ড লাগুক। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই ঘটনার সাপেক্ষে আমরা যে ঢিলটি ছুঁড়েছি সেই ঢিলটি নিচে পতিত হতে 5 সেকেন্ড সময় লেগেছে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা হিসাবের খাতিরে এখানে ধরে নিচ্ছি কূপটি খালি ছিল, কূপে কোনো রকম পানি ছিল না, সেহেতু ঢিলটি যখন কূপের তলদেশে থাকবে ওই সময়টুকু আমরা কাউন্ট করব। কিন্তু যদি কূপটি পানিতে ভর্তি থাকতো তাহলে অবশ্যই এইভাবে আমরা ম্যাথটি করতাম না। সেটার অন্য একটি প্রসেস রয়েছে, সেটা আগামী দিন বা অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা যেই মানগুলো আমরা পেয়েছি সবগুলোর মান এখন আমরা সূত্রে বসাই। H = UT + ½ GT²। এখানে আমরা কি পেলাম? U বা পরন্ত বস্তুর আদিবেগ সমান 0 মিটার/সেকেন্ড, G অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড², T নিচে পড়ার সময় সমান 5 সেকেন্ড। তাহলে এই প্রত্যেকটা মান যদি আমরা সূত্রে বসাই তাহলে আমরা পাবো H এর মান 122.5 মিটার। দেখুন কত সহজেই আমরা এই বিশাল কূপের গভীরতাটি নির্ণয় করে ফেললাম কোনো রকমের সরঞ্জাম ছাড়াই, শুধু একটি স্টপওয়াচ এবং একটি ক্যালকুলেটরের মাধ্যমে, এবং সামান্য কিছু সায়েন্সের হেল্প। এরকম আরও মজার মজার ভিডিও পেতে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।